আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি সব আমার সাথে থাকবেন। আজকে আমরা জানব সিম গাছে 25 থেকে 30 দিনের ভিতরে কিভাবে সিম হয়ে থাকে এবং একটা সিম এবং একটা ফুলও ঝরে যাবে না, সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। আপনি এই পরিচর্যা করলে আপনার গাছও প্রচুর পরিমাণে সিম হয়ে থাকবে। জৈব পদার্থ দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে আমাদের সিম চাষ করা উত্তম, এবং যেখানে প্রচুর সূর্য পড়ে থাকে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা, সেখানে আমাদের সিম চাষ করা উত্তম। তাহলে আমাদের ফলনটা অনেক বেড়ে যায় এবং নিড়ানি দিয়ে আমাদের সবসময় গাছের গোড়ো আগাছা মুক্ত করে রাখতে হবে এবং সময় মতন সার প্রয়োগ করা জরুরি। ফুল ও ফল ঝরা রোগের গাছের সঠিক পরিচর্যা আমাদের করতে হবে এবং রোগ পোকা দমনের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। মাটি ও পরিবেশ সিম চাষের জন্য হালকা থেকে আমাদের পিএইচ মানের 6 থেকে 7 মাটি উপযুক্ত। এঁটেল বা পলি দোআঁশ মাটি ভালো, তবে মাটি থেকে পানি আমাদের ব্যবস্থাপনা ভালো মতন রাখতে হবে। সিম গাছের ভালো ফলনের জন্য দিনে অন্তত 5 থেকে 7 ঘন্টা সূর্য প্রয়োজন। বীজ রোপণ ভালো মানের ও উচ্চ ফলনশীল জাতের বীজ নির্বাচন করতে হবে। জমি 2-3 বার ভালোভাবে মই দিয়ে নরম করে এবং জৈব সার যেমন পচা গোবর ব্যবহার করতে হবে। জমিতে রোপণের সময় পচা গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে, যা গাছের বৃদ্ধিতে আমাদের সহায়তা করে। গাছের বয়স বাড়ার সাথে সাথে আমাদের সময় মতন সার প্রয়োগ করতে হবে। গাছের বৃদ্ধিতে এবং ফুল ফল ধারণের সার গুরুত্বপূর্ণ। গাছের বৃদ্ধির পাশাপাশি নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। শিকড় পচা বা অন্যান্য ছত্রাকজনিত রোগ দেখা দিলে আক্রান্ত অংশ আমাদের অপসারণ করে কার্বনজাইমিক জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গাছের ডগা শুকিয়ে যাওয়া বা ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকলে তার জন্য ব্যবস্থা নিতে হবে। আশ্বিন থেকে কার্তিক মাসে ফুল ফোটার পর 25 থেকে 27 দিন অন্তত কচি খুঁটি অন্তত দিতে হবে। এই পদক্ষেপ যদি আপনারা নিয়ে থাকেন, আপনার গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকবে। আর আপনারা এর পাশাপাশি গাছ প্রতি বা টব প্রতি যদি আপনার ছাদ বাগানে বাড়ির আঙ্গিনায় চাষ করে থাকেন, অন্তত একটা গাছের জন্য 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি, 10 গ্রাম এমওপি এবং বোরনের সার 5 গ্রাম দিয়ে ভালোভাবে আপনারা মাটি দিয়ে ঢেকে দিবেন। গাছের গোড়া থেকে 2 থেকে 3 কর দূরে দিয়ে গোলভাবে ঢেকে দিবেন। তো দর্শক, আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।